চাঁদ এবং সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং একটা রহমত, একটা কুদরত সেই চাঁদ সূর্যের মধ্যে দান করেছেন। সূর্য যেখানে আছে, এটা যদি আল্লাহর দয়া না থাকতো, শুধু তাপ দেওয়ার জন্য সৃষ্টি করতেন আর মানুষের কল্যাণের দিকটা যদি চিন্তা না করতেন, তাহলে সমস্যা হয়ে যেত। সূর্য যেখানে আছে, বিজ্ঞানীরা বলেছেন তার থেকে যদি কিছু নিচে নেমে আসতো, তাহলে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আর যেখানে আছে তার থেকে সূর্য যদি কিছু উপরে উঠে যেত, তাহলে গোটা পৃথিবী হিম শীতল হয়ে, পৃথিবী ফ্রিজ হয়ে যেত, মানুষ প্রাণী জগৎ মরে সব শেষ হয়ে যেত। চাঁদ যেখানে আছে, এই চাঁদ তার জায়গা থেকে কিছু উপরে যদি উঠতো, তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর যেখানে আছে তার থেকে কিছু নিচে যদি আসতো, তাহলে গোটা পৃথিবী পানি, সমুদ্রের পানি, নদীর পানিগুলি প্লাবিত হয়ে, ওভারফ্লো হয়ে, উচ্ছ্বসিত হয়ে গোটা পৃথিবীকে প্লাবিত করে দিত, ডুবাই দিত, সব শেষ হয়ে যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু সৃষ্টি নয়, সৃষ্টিও করেছেন এবং প্রত্যেকটি সৃষ্টির পেছনে তার দয়া কাজ করেছে, তার কুদরত কাজ করেছে, যাতে করে মানুষের জন্য সুবিধা হয়, মানুষের জন্য উপকার হয়। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, মিন কুল্লি সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, তিনি তোমাদের প্রতি এত দয়াবান, আল্লাহ তোমাদের প্রতি এত দয়া রাখেন, এত মেহেরবানি করেন যে তোমাদের সমস্ত চাহিদা তিনি পূরণ করেছেন। তোমাদের জীবনে যা দরকার সব তিনি পূরণ করেছেন। এত পূরণ করেছেন, তোমরা যদি আল্লাহ পাকের নেয়ামতগুলি যদি গণনা করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতগুলি যদি গুনতে থাকো, গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না, এত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। সুতরাং প্রকৃত কথা হচ্ছেই যে মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষ সমস্ত নিয়ামতকে, নিয়ামতের শুকর আদায় করে না, নিয়ামত বোঝেও না। মানুষ ওই যে একটু আগে হযরত পীর সাহেব কেবল আপনাদের সামনে বলেছেন, মানুষ পশুর মতো, উলাইকা কাল আনাম, চোখ আছে, চোখ দিয়া সব দেখে, কিন্তু আল্লাহর নিয়ামত গুলি দেখে উপলব্ধি করার ক্ষমতা নাই। খায় জনমের খাওয়া, কিন্তু খাওয়ার পরে কার খানা খাইলো, কার দেওয়া খানা খেলো, এরপরে এতটুকুন শুকরিয়াও আদায় করে না। তো চোখ থাকতে দেখে না, অন্তর থাকতে চিন্তা করে না, কান থাকতে হক শোনে না। আল্লাহ পাক বলেছেন, উলাইকা কাল আনাম, এরা হলো জানোয়ারের মতো। কিসের মতো বলুন? আল্লাহ বলেন না বালহুম আদাল, শুধু জানোয়ারের মতো না, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। যাদের চোখ থাকতে দেখলো না, কান থাকতে শুনলো না, অন্তঃকরণ থাকতে বিবেচনা করলো না, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, এ কোরআন শিক্ষা দিয়েছেন রহমান, যিনি দয়ার সাগর, যিনি মানুষের সব প্রয়োজন মিটিয়েছেন। কোরআনের মতো একটা বড় প্রয়োজন তিনি মিটাবেন না, তা কি হতে পারে? জোরে কোন হতে পারে? মানুষ সৃষ্টি করলেন, অথচ মানুষের চলার পথ দিলেন না। মানুষ সৃষ্টি করলেন, মানুষ কোন পথে চলবে, কি করলে আল্লাহ রাজি হবেন, কি করলে বেহেশতে যাব, কি করলে শান্তিতে থাকবো দুনিয়ায়, এর কোনো পরিকল্পনা তিনি দিলেন না। তিনি শুধু বললেন, নামাজ পড়ো, রোজা রাখো, আর তা যদি না করো কিয়ামতে জাহান্নামে যাবা। আল্লাহ কি এইভাবে জালিম? আল্লাহ এরকম জালিম? ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেছেন, আমি আমার বান্দার জন্য জালিম নই, আমি বান্দার উপর জুলম করি না। আল্লাহ পাক রহমান, তিনি আমাদের পথ দেখিয়েছেন। তিনি কি সুন্দর, কত রহমত তার, কত দয়া। রহমান নাম দিয়ে সূরাটি শুরু করেছেন। এ কোরআন শিক্ষা দিয়েছেন তিনি, যিনি দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদান ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। তিনি আল্লাহ, যিনি তোমাদের জন্য এই পৃথিবীটাকে সমতল করেছেন, এই পৃথিবীটাকে সুন্দর করেছেন, সমতল করে দিয়েছেন। আর তোমাদের চলার জন্য তিনি রাস্তা তৈরি করেছেন, সমতল জমিনের উপরে করে দিয়েছেন, পৃথিবীটাকে সমতল করেছেন, মাটিটাকে সুন্দর করেছেন।
রহমত করেছেন। তিনি পৃথিবীর মানুষকে বসবাসের জন্য একটা পৃথিবী বানালেন। মাহফিলের আজকের এই প্রথম দিবসে আমরা কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আরো পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, আয় আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব, করম তু अगर करे वो बात जुबां को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जनाब শ্রদ্ধেয় সভাপতি আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম তারা যে ব্যবস্থা করে থাকেন প্রতি বছর, এবছর সেই তাফসীরুল কোরআন মাহফিলের ৫৫ বার্ষিকী। আজকের এই মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন, সেই মহান মাহবুদের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক তার আখেরি কালাম, কালামে রব্বানি কোরআনে কারীম শোনার জন্য, বোঝার জন্য আমাদেরকে এখানে হাজির করেছেন। এবং প্রতি বছর এই কোরআনে কারীমের আলোচনার ব্যবস্থাপনা যারা করেন তাদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ পাক যেন তাদেরকে আহলে কোরআন বানিয়ে দেন। সবাই বলুন আমিন। কোরআনে কারীমের আজিম খেদমতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন কিয়ামতের দিন জাহান্নাম হারাম হতে পারে এ জাতীয় জীবন যাপন করার তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। সবাই বলি আমিন। বন্ধুগণ, আসরের নামাজের পর থেকে কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন উলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলেছেন। সর্বশেষ আপনাদের সামনে যিনি কথা বললেন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুজাহিদে মিল্লাত আল্লামা হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার সাহেব, পীর সাহেব কেবলা বাইতুশ শরফ মাদজিল্লুহুল আলী, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে রেখেছেন এবং প্রতিদিন এ ধরনের গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। কোরআনে কারীম আপনারা শুনতে এসেছেন। কোরআনে কারীম হচ্ছে গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের আখেরি কালাম, যে কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেছেন বিশ্ব মানবতার জন্য,
যে কিতাব শুধু মুসলমানদের জন্য নয়। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা দৈনিক মাথাভাঙ্গার অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত আছেন, সকলকে স্বাগতম। সঙ্গে আছেন শেখ রাকিব। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু সেনাবাহিনী ও পুলিশের যে যে যৌথ চেকপোস্ট, এই চেকপোস্ট কিন্তু চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে কিন্তু এখন চলছে। পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে এই চেকপোস্টে যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকেই কিন্তু তারা দাঁড় করাচ্ছেন। পাশাপাশি মোটরসাইকেল চালক, প্রাইভেট কার এবং অন্যান্য যে যানবাহনগুলো আছে সেইগুলোকেও তারা কিন্তু দাঁড় করাচ্ছেন। পাশাপাশি গাড়ির কাগজ চেক করছেন এবং গাড়িতে কোনো ধরনের অবৈধ কোনো অস্ত্র বা মাদক বা অবৈধ কোনো মালামাল বহন করছে কিনা সেই বিষয়টাও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং আহ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশেরা তারা কিন্তু চেক করছেন, পাশাপাশি দেখছেন এবং তল্লাশি করে দেখছেন যে আসলে এই এই কোনো ধরনের অবৈধ কোনো মালামাল তারা বহন করছে কিনা। পাশাপাশি ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু চুয়াডাঙ্গাতে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমেও কিন্তু তাদেরকে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি এই চেকপোস্টে কিন্তু চুয়াডাঙ্গাবাসী কিন্তু তারা কিন্তু স্বাগত জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে প্রতিনিয়ত যদি এই চেকপোস্ট চুয়াডাঙ্গাতে চলমান থাকে বা প্রতিনিয়ত যদি হয় তাহলে কিন্তু অপরাধমূলক যে কার্যক্রম সেইগুলো কিন্তু অনেকটাই কমে কমে আসবে বলে তারা কিন্তু জানিয়েছেন। পাশাপাশি এখনো যদি একটু জানিয়ে রাখি, বেশ কয়েকটি গাড়িকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা মামলা দিয়েছেন। পাশাপাশি কিছুক্ষণ আগেও আমরা লক্ষ্য করলাম যে একটা হাইএক্সকে কিন্তু তারা কিন্তু চেক করলেন। পাশাপাশি বেশ কিছু গাড়িকেও তারা কিন্তু চেক করেছেন। পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু যৌথ যে চেকপোস্ট, এই চেকপোস্ট কিন্তু চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে কিন্তু প্রায় আধা ঘন্টা ব্যাপী কিন্তু হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি এবং জেনেছি যেটা যে শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু চেকপোস্ট তারা কিন্তু করেছেন এবং হচ্ছে মোবাইল কোর্টের মাধ্যমেও কিন্তু অনেক জায়গায় আমরা লক্ষ্য করেছি, দেখা গিয়েছে যে আসলে এই চেকপোস্ট প্রতিনিয়ত কিন্তু চুয়াডাঙ্গাতে হয়। তারই ধারাবাহিকতায় ভাবে যেহেতু নির্বাচনকে সামনে রেখে কিন্তু সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী সব থেকে যেটা তারা গুরুত্ব দিয়েছে যে কোনো ধরনের অবৈধ কোনো মালামাল যাতে কেউ বহন না করতে পারে এবং কোনো ধরনের অনৈতিক কাজে যাতে কেউ জড়িয়ে না পড়তে পারে সেই দিকে তারা কিন্তু লক্ষ্য দিচ্ছেন এবং পাশাপাশি তারা কিন্তু চেক করছেন যাদেরকেই ম্যাক্সিমাম, আমি যদি একটু জানিয়ে রাখি যে ম্যাক্সিমাম মোটরসাইকেল, গাড়ি, প্রাইভেট কার সহ অন্যান্য যে পরিবহনগুলো আছে এবং আমরা দেখেছি যে বেশ কিছু পিক আপকেও তারা কিন্তু দাঁড় করিয়েছেন। তারা কিন্তু চেক করছেন, পাশাপাশি তাদের গাড়ির কাগজগুলো দেখছেন, হেলমেট আছে কিনা দেখছেন, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা দেখছেন। পাশাপাশি প্রাইভেট কারের ক্ষেত্রেও কিন্তু সেই একই বিষয় হয়ে এসেছে। যাদের প্রাইভেট গাড়ির চালক আছেন এবং যাদের মাইক্রো চালক আছেন, যারা পিক আপ চালক আছেন তাদেরগুলো তারা কিন্তু চেক করছেন যে তাদের গাড়ির কাগজ ঠিক আছে কিনা এবং হেলমেটটা আছে কিনা এবং ড্রাইভিং লাইসেন্সটা আছে কিনা এবং গাড়িতে কোনো ধরনের অবৈধ কোনো জিনিস তারা বহন করছে কিনা এই বিষয়টাও কিন্তু তারা কিন্তু খেয়াল করছেন এবং লক্ষ্য করছেন, পাশাপাশি চেক করছেন। আমরা কিন্তু সরাসরি কিন্তু এই মুহূর্তে চুয়াডাঙ্গার কোর্ট মোড় থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা কিন্তু চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে কিন্তু যে যৌথ যে চেকপোস্ট, এই চেকপোস্ট কিন্তু তারা কিন্তু পরিচালনা করছে। পাশাপাশি তারা কিন্তু আমরা লক্ষ্য করছি যে যানজট হবে না বিধায় তারা কিন্তু গাড়ির যে সিরিয়ালগুলো সেগুলো তারা কিন্তু ট্রাফিকটাও তারা কিন্তু ক্লিয়ার করছেন, রোড ঘাটও তারা কিন্তু ক্লিয়ার করছেন। পাশাপাশি তারা কিন্তু রাস্তাও ফাঁকা করছেন। পাশাপাশি আমরা দেখি যে আসলে আমরা বেশ কয়েকটি জায়গায় গিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের যে সদস্য তারা কিন্তু আছেন, তারা কিন্তু দেখছেন, তারা কিন্তু চেক করছেন এবং দেখছেন যে আসলে সবকিছু আছে কিনা তাদেরকে এবং দেখছেন। এবং আমি যদি একটু লক্ষ্য করি, আমি সর্বমোট আপনাদেরকে জানাবো কিছুক্ষণের পরে যে আসলে কয়টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে এবং কোন কোন অপরাধে মামলা দেওয়া হয়েছে এবং কত টাকা পর্যন্ত মামলা দেওয়া হয়েছে। এই বিস্তারিতটাই আপনারা আগামীকাল দৈনিক মাথা ভাঙাতে পাবেন। পাশাপাশি আমরা দেখছি যে এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা তারা কিন্তু যৌথভাবে যে চেকপোস্ট কিন্তু প্রায় ঘন্টা ব্যাপী কিন্তু চলমান রয়েছে। পাশাপাশি যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদের কিন্তু তারা চেক করছেন, দেখছেন যে কোনো ধরনের যাতে অবৈধ কোনো অস্ত্র বা কোনো অবৈধ কোনো মালামাল যাতে
তারা বহন না করতে পারে সেই বিষয়েও তারা কিন্তু লক্ষ্য করছেন এবং তারা কিন্তু দেখছেন। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং যে সেখান থেকে দৈনিক মাথা ভাঙার লাইভে আছেন, সবাই আপনাদের মূল্যবান যে মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আমরা দেখছি যে একজন মোটরসাইকেল চালক ছিলেন, তিনি কিন্তু তাকে কিন্তু দাঁড় করিয়েছেন, তাকে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর অফিসারের সাথে তিনি কিন্তু কথা বলছেন। এবং আমরা যদি ওই পাশটাও লক্ষ্য করি, তারা কিন্তু গাড়ির কাগজগুলো চেক করছেন। সে একই ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে দেখছি যে আছে, ওদিকেও কিন্তু চেক করছেন গাড়ির কাগজ, সমস্ত কিছু কিন্তু তারা চেক করছেন। আমরা দেখছি, একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে। আমরা লক্ষ্য করছি যে বেশ কয়েকটি গাড়িকে কিন্তু তারা মামলা দিয়েছেন। ওর বাবা সাহায্য দাও, সাহায্য দাও। দর্শক, আমরা একটু সার্জেন্টের সাথে কথা বলবো যে আসলে কয়টি গাড়িকে মামলা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত এবং কত টাকা মামলা দেওয়া হয়েছে, কোন কোন অপরাধে, সেই বিষয়টা আমরা একটু কিছুক্ষণের ভিতরে জানার চেষ্টা করবো। রিয়াজ ভাই, যদি একটু জানাতেন যে এখনো পর্যন্ত কয়টা গাড়িকে মামলা দেওয়া হয়েছে এবং কোন কোন অপরাধে মামলা দেওয়া হয়েছে। দুইটা গাড়িতে মামলা দেওয়া হয়েছে, দুইটাই উইদাউট হেলমেট। বাইরে থেকে আসছে, এখন আপনার কাগজপত্র জব্দ করে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। কাগজপত্র মতো ছিল, সেক্ষেত্রে 3,000 টাকা করে, মোট 6,000 টাকা করে হেলমেটের? শুধুমাত্র। ধন্যবাদ আপনাকে। আমরা জানাছিলাম যে হেলমেটের কিন্তু দুইটা মামলা দিয়েছে, 3-3-6,000 টাকা করে। এই বিষয়ে বস আসলে দীর্ঘদিনের সময় তো বাকি মনে ইনফরমেশন মিলিয়ে দর্শক, আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশরাফ ভাই, আমি আপনার স্যারকে বললাম, বলছে আপনাকে দেখাবো, বলছে উনি বলছে দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু চুয়াডাঙ্গার কোর্ট মোড়ে কিন্তু আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী এবং পুলিশের যে যৌথ চেকপোস্ট, এই চেকপোস্ট কিন্তু ঘন্টাব্যাপী কিন্তু হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকটি গাড়িকে কিন্তু তারা মামলা দিয়েছেন। পাশাপাশি এই চেকপোস্টে কিন্তু বিশেষ করে যেটা আমাদেরকে জানিয়েছেন, যে সেনা কর্মকর্তারা যেটা জানিয়েছেন, যে বেশি যেটা দেখা হচ্ছে যে সামনে যেহেতু নির্বাচনকে ঘিরে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি সৃষ্টি না হয় এবং কোনো ধরনের অবৈধ কোনো কিছু যাতে
বহন না করতে পারে, বা সেই বিষয়টাই কিন্তু তারা কিন্তু চেক করছেন। তো এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে সর্বশেষ।